এই মাছটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন রুই মাছটা কত বড়। আজকে এই মাছটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এখন মাছটা যাতে স্লিপ না করে তার জন্য একটু অল্প করে আমি উনুন থেকে ছাই নিয়ে চলে এসেছি কাটার জন্য মাছটা। এই জ্যান্ত রুই মাছের যেই রেসিপি বানাবে খেতে খুবই সুন্দর লাগবে। এখন ফুলকপি উঠেছে তো ফুলকপি দিয়েও খুব সুন্দর লাগবে খেতে ঝোলটা। এবার আমি আঁশগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আঁশটা আমার খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাথাটাকে প্রথমে কেটে নেব, যেহেতু মাথাটাই তো মাছের ওয়েট বেশি, তাই মাথাটা কেটে নিলে কাটতে সুবিধা হবে। মাথাটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। জ্যান্ত মাছের রক্ত দেখেছেন কত সুন্দর, দেখুন। আপনাদের বলেছিলাম না আমাদের জ্যাঠাবাবু মারা গেছে, কয়দিন ওষুধ ছিল, তাই বাপের বাড়ি থেকে ওষুধ কেটে গেছে, তাই বাপের বাড়ি থেকে মাছ পাঠিয়েছে। এবার আমি লেজের দিকটা কেটে নিচ্ছি। এইভাবে মাছ বরাবর আমি লেজের দিকটা থেকে এক পিস বের করে নিচ্ছি। জ্যান্ত মাছ তো, রুই মাছ, পুরো মাছটা পুরো কত সুন্দর দেখতে। দেখুন বন্ধুরা মাছটা আমার খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এবার আমি মাছটা ধুয়ে আবার দেখা হবে রান্নাঘরে। দেখুন মাছটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে আলু দিয়ে মাছের সিম্পলভাবে ঝোল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যে উপকরণগুলো আছে ওইগুলো দিয়েই আমি আজকে রান্নাটা করছি। তাই মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এক সাইডে আলুগুলো আজকে আমি তেলেতে কষবো না, হালকা করে সেদ্ধ করে নেব। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এক সাইডে কড়া বসিয়ে দিয়েছি মাছ কষার জন্য, আর এক সাইডে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। এবার আমি মাছ কষার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে কষে নেব। এই যে মাছের পিসগুলো দেখুন, শিরের চাকাগুলো আজকে নিয়েছি। লাগাই নিয়েছি এই লাগাটা। দেখুন আমার মাছটা কষা হয়ে গেছে। এবার আমি এক করে নামিয়ে নেব। একবারে লাল করে আমি করছি না, তাহলে মাছের টেস্টটা থাকে না, ভজভজ করে। তার জন্য আমি মিডিয়ামভাবে মাছগুলোকে কেটে নিই। এবার আমি তুলে নিতে পারি। এবার আমি তরকারিটা রান্না করব, তার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটোটা। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি আধা বেটেছি। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। পেঁড়া কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। আজকে আমি চিনি দিয়ে কাড়া করছি না, এমনিতে সিম্পলভাবেই এই রেসিপিটা বানাচ্ছি, কারণ জ্যান্ত রুই মাছ মানে খেতে খুবই সুন্দর লাগবে। জিরে ধনে দিয়ে রাঁধলেও ভালো লাগবে, ওনাটা একটু দিয়ে করলেও। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আদাটা। পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবং বন্ধুরা আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এই যে দেখুন সেদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটার সঙ্গে আলুটা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর কষা হয়ে গেছে। এই কষা আলুটাকে তুলে রাখতে হবে, এটির সঙ্গে খেতে দুর্দান্ত হয়। তাই এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমি তো চিনি দিয়ে কালার করিনি, তো ঝোলটা কালার দেখুন কত সুন্দর হয়েছে। ঝোলটা আমার হয়ে এসছে, 1 ফুট বাকি আছে। এবার আমি মাছগুলো, কষে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর 1 করে। এর উপর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনে পাতাটা। দেখুন বন্ধুরা আমার ঝোলটা খুব সাধারণ উপকরণ দিয়েই আমি আজকে সাধারণভাবে ঝোলটা বানিয়েছি। এই যে দেখুন মাখা মাখা করে রেখেছি আমি ঝোলটা। জ্যান্ত রুই মাছ তো ঝোল খেতে খুবই সুন্দর লাগবে। এই যে দেখুন মাছের পিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আর এই যে জুসটা দেখুন, এই যে দেখুন এইভাবে রেখেছি। তাই বন্ধুরা এই মাছের ঝোল যেহেতু আমি আজকে টেস্ট করছি না, তাই আপনারা বাড়িতে এইভাবে সাধারণ উপকরণ দিয়ে ঝোলটা বানিয়ে খাবেন, খেতে খুবই সুন্দর লাগবে যেহেতু জ্যান্ত মাছ। তাই বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো অতি সহজেই পৌঁছতে পারে। আবার দেখা হবে কাল।